আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম মোস্ট অ্যাওয়েটেড একটা ভিডিও নিয়ে আজকে। আমার কাছে কিন্তু অনেকেই এমআই ব্যান্ড 9 ভার্সেস অনার ব্যান্ড 9 এই দুইটা ব্যান্ডের ভিতরে একটা কম্প্যারিজন ভিডিও করতে বলছিলেন। তো এই যে কম্প্যারিজন ভিডিওটা এটা করার জন্য আমার অবশ্যই অনার ব্যান্ড 9টা ব্যবহার করার দরকার ছিল এবং রিভিউ করার দরকার ছিল। তো অনার ব্যান্ড 9 এর রিভিউ আমি অলরেডি চ্যানেলে আপলোড করছি। আপনারা চ্যানেলে দেখতে পারেন সেখান থেকে। আর এমআই ব্যান্ড 9 এর যেটা ব্যাপার সেটা হচ্ছে এমআই ব্যান্ড 9 নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে 3টা ভিডিও আপলোড করছিলাম টোটাল। একটা ফার্স্ট ইমপ্রেশন টাইপের ভিডিও, একটা হচ্ছে অ্যাপ কানেক্টের ভিডিও, আর আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল রিভিউ ভিডিও। তো আমার মোটামুটি যেটা মনে হইলো যে আজকে আমি আপনাদেরকে ওভারঅল একটা বেশ ভালোভাবেই ডিপ থটস দিতে পারবো যে অনার ব্যান্ড 9 এবং এমআই ব্যান্ড 9 এই দুইটার ভিতরে আসলে পার্থক্যগুলো কি কি থাকতেছে। যারা কিনতে চান কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। শুরু করব ভিডিও শুরু করার আগে ভিডিওটি দেখতেছেন বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এমন যারা আছেন সাবস্ক্রাইব করে ফেলেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখেন এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। সেই সাথে আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে ইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। তাদের কাছ থেকে অনার ব্যান্ড 9 এবং এমআই ব্যান্ড 9 দুইটা ব্যান্ডই পারচেস করতে পারবেন। আমার নাম রেফারেন্স করলে যতটা সম্ভব তারা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। সেই সাথে সাথে তাদের সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চেক আউট করতে পারবেন সেখান থেকে। আমাদের আজকের ভিডিওর অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে থাকছে ক্লিন অল লিমিটেড। তাদের ফেসবুক পেজের যে লিঙ্ক সেটা আমি দিয়ে রাখতেছি এখানে। যারা বাসাবাড়ির হাউস ক্লিন করাতে চান, অ্যাকচুয়ালি রিজার্ভ ট্যাঙ্ক, ওভারের ট্যাঙ্ক, পাইপলাইন এইগুলো দেখা যাচ্ছে আধুনিক পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরিষ্কার করাতে চান, তারা বেশ অর্গানাইজড ওয়েতে এগুলা করে থাকে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সেখানেও আপনারা রেফারেন্স করলে তারা কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করবে। শুরুতে আনবক্সিং নিয়ে কথা বলবো। অনার ব্যান্ড 9 এবং এমআই ব্যান্ড 9 এই দুইটার আনবক্সিংয়ে আহামরি কোনো পার্থক্য নাই, শুধুমাত্র একটা জিনিসের তফাৎ থাকতেছে। সেটা হচ্ছে অনার ব্যান্ড 9 এর যে চার্জারটা, এটা 2 পিনের একটা ম্যাগনেটিক চার্জার, বাট এটা সাদা কালারের। আর এমআই ব্যান্ড 9 এর যেটা, এটা হচ্ছে 2 পিনেরই ম্যাগনেটিক চার্জার বাট ব্ল্যাক কালারের। এবারে ইউজার ম্যানুয়াল গাইড, আদার্স কিছু জিনিসপত্র আর ব্যান্ডটা দেওয়া থাকতেছে। এক্সট্রা কোনো স্ট্র্যাপ অথবা এই ধরনের কোনো ঝামেলা নাই, অথবা এই ধরনের কোনো জিনিসপত্র নাই। বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো। দুইটা ব্যান্ডেরই বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। দুইটা ব্যান্ডেই কিন্তু 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে, তার মানে আপ টু 50 মিটার্স পর্যন্ত আপনারা এটা নিয়ে পানির নিচে যেতে পারবেন, বাট বেশিক্ষণ কোনোটা নিয়েই আপনারা স্টে করতে পারবেন না। যদি একদম 50 মিটার পানির নিচে পর্যন্ত যান আর কি, তবে এই দুইটারই আমি ওয়াটার টেস্ট খুব ভালোভাবে করে দেখছি। এমআই ব্যান্ড 9 যেটা, এটা স্পেশালি আমি হাত মুখ ধোয়ার কাজে বেশি ব্যবহার করছি। যতবারই আমি হাত মুখ ধুইছি ততবারই এই ব্যান্ডটা আমি ভিজাইছি। আর সেই সাথে সাথে অনার ব্যান্ড 9 যেটা, এটা আমি আরো রাফ অ্যান্ড টাফ ভাবে ওয়াটার টেস্ট করছি। দুইটা ব্যান্ডে কোনো প্রকারের কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। এবং অনার ব্যান্ড 9 এর যেটা, এটা রিভিউ ভিডিওতে কিন্তু আমি লাইভ আপনাদেরকে ওয়াটার টেস্টটা দেখাইছিলাম একটা ফুটেজের ভিতরে, সেখান থেকেও চাইলে আপনারা চেক আউট করতে পারেন। বিল্ড কোয়ালিটি দুইটারই প্লাস্টিক মেড, এখানে কোনো মেটালের জিনিসপত্র এরকম ভাবে নাই। বাট এমআই ব্যান্ড 9 যেটা, এখানে কিন্তু এর বডির যে ফিনিশিংটা, চারপাশের রাউন্ড যে ফিনিশিংটা, এই ফিনিশিংটা কিন্তু একটু মেটাল ফিনিশিং টাইপের দেওয়া হয়েছে। বাট এটা মেটাল না, প্লাস্টিক মেড বাট মেটাল ফিনিশিং দেওয়া হয়েছে। বাট ওভারঅল অনার ব্যান্ড 9 এবং এমআই ব্যান্ড 9 এই দুইটা ব্যান্ডের আসলে বিল্ড কোয়ালিটিতে খুব বেশি একটা তফাৎ ধরা সম্ভব না। দুইটারই বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আপনারা জেনে থাকবেন যে এমআই এর প্রত্যেকটা প্রোডাক্টের যে বিল্ড কোয়ালিটি, এগুলো কিন্তু যথেষ্ট ওয়েল ফার্নিশড হয়ে থাকে অথবা ওয়েল পলিশড হয়ে থাকে। আর অনারের যে প্রোডাক্টগুলো, এগুলার বিল্ড কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না যে প্রশ্ন থাকার কথা, বিকজ অনার কিন্তু হুয়াওয়েরই সাব ব্র্যান্ড। তবে অনার ব্যান্ড 9 এর ওভারঅল যে পোর্শনটা, একেবারে ব্যান্ডের উপরে নিচে যেদিকেই বলেন, চারিদিক থেকে একটা কার্ভড এজ ডিজাইন রাখা হয়েছে, যাতে গ্রিপের ক্ষেত্রে একটা ভালো গ্রিপ পাওয়া যায়, পড়তে গেলে ভালো কমফোর্টেবল ফিল পাওয়া যায়। সেই সাথে সাথে উপরের যে কার্ভনেসটা, এটা দেখে অনেকটা মনে হয় যে ভালো করে খেয়াল করলে দেখা যায় যে হয়তোবা ডিসপ্লেটা সামান্য একটু কার্ভ করা। সেন্সর এবং চার্জিং পয়েন্ট এগুলা সবকিছুই পিছনের দিকে দেয়া থাকতেছে দুইটা ব্যান্ডেরই। এবং স্পেশালি এই ব্যান্ড দুইটার স্ট্র্যাপ নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে হবে আমার। এমআই ব্যান্ড 9 এর যে স্ট্র্যাপটা, এই স্ট্র্যাপটা তুলনামূলকভাবে আমার কাছে অনার ব্যান্ড 9 এর থেকে একটু বেটার লাগছে। অনার ব্যান্ড 9 এর যে স্ট্র্যাপ, এটাও যে খারাপ তা না, বাট একটু বেটার এমআই ব্যান্ড 9 এরটা। সেই সাথে এমআই ব্যান্ড 9 এর স্ট্র্যাপ রিলিজিং যে বাটন অথবা স্ট্র্যাপ অ্যাডজাস্টিং যে সিস্টেমটা, সেটা মোর কনভিনিয়েন্ট দেন কম্পেয়ার টু অনার ব্যান্ড 9। দুইটা ব্যান্ডই আপনারা যদি অনেকক্ষণ হাতে পরে থাকেন, আমার মনে হয় না কোনো প্রকারের প্রবলেম ফেস হওয়ার কথা। এমআই ব্যান্ড 9 এর ক্ষেত্রে তো একেবারেই না, যেহেতু এটার যে স্ট্র্যাপটা, এটা একটু সফট তুলনামূলকভাবে অনার ব্যান্ড 9 এর থেকে। আর অনার ব্যান্ড 9ও আপনারা পরে কখনো মনে হবে না যে অনেকক্ষণ ধরে পরে আছেন আনকমফোর্টেবল অথবা আনইজি ফিলনেসের কথা যেটা বলি, এরকম কোনো সমস্যা হওয়ার কথা না।
ডিসপ্লে নিয়ে কথা বলবো, দুইটা ব্যান্ডেই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে। এমআই ব্যান্ডের যে ডিসপ্লেটা এটা একটু মানে লম্বায় বড়, সহজ ভাষায় যদি বলি আর কি। আর ওনার ব্যান্ডের যে ডিসপ্লেটা এটা একটু চওড়ায় বড়। তো দুইটা ব্যান্ডের ডিজাইন কিন্তু একটু আলাদা ধরনের। যারা স্মার্ট ওয়াচ লাইক ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আর কি অনার ব্যান্ড 9, আর যারা আসলে অ্যাকচুয়াল ব্যান্ড লাইক ব্যান্ড পছন্দ করেন তাদের জন্য এমআই ব্যান্ড 9। বাট ডিসপ্লের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, যে অ্যামোলেড ডিসপ্লে দুইটাই দেয়া থাকা সত্ত্বেও আসলে কোনটার কোয়ালিটি ভালো, এখানে একটা জিনিস কি যে 1200 নিটস পিক ব্রাইটনেস দেওয়া থাকতেছে এমআই ব্যান্ড 9-এ, বাট অনার ব্যান্ড 9 যেটা এখানে কিন্তু পিক ব্রাইটনেসের কথা মানে এক্সাক্ট উল্লেখ করা নাই, বাট ডে লাইটে এটা নিয়ে আমার দেখতে কোনো প্রবলেম হয় নাই। আমি কিন্তু এটাও আপনাদেরকে মানে ভিডিও করেই দেখাইছি ভিডিওর মধ্যে, যে ডে লাইটে তীব্র সূর্যের আলোর ভিতরেও এটা দেখতে কোনো প্রবলেম হয় না। আর এইটার যে পিপিআই, অনার ব্যান্ড 9-এর যে পিপিআই এটা হচ্ছে 302, এটুকুই উল্লেখ করা আছে। সুতরাং 302 পিপিআই হওয়ার কারণে এইটার ডিসপ্লের যে শার্পনেসটা সেটা কিন্তু মোটামুটি বেশ বেটার। আর শুধুমাত্র শার্পনেসের কথা যদি আলাদাভাবে বলতে হয় তাহলে এমআই ব্যান্ড 9-এর থেকে অনার ব্যান্ড 9-এর ডিসপ্লের যে শার্পনেসটা সেটা একটু সামান্য বেটার। বাট ক্রিস্পিনেস অথবা ভিভিডনেস যদি বলি, মানে অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে যেরকমটা হয় আর কি, তো এই ভিভিডনেসটা এমআই ব্যান্ড 9-এর ক্ষেত্রে একটু বেশি দেখতে পারবেন। এমআই ব্যান্ড 9-এর যে ডিসপ্লেটা এটা একটু বেশি ভিভিড লাগে দেখতে, অ্যাকচুয়ালি দেখতেও ভালো লাগে। দুইটার ক্ষেত্রেই আপনারা এওডি ওয়াচ ফেসের সুবিধা পাচ্ছেন। এমআই ব্যান্ড 9-এও আপনার ওয়াচ ফেস দেওয়া আছে, এওডি ওয়াচ ফেস, এবং অনার ব্যান্ড 9-এও এওডি ওয়াচ ফেস দেয়া থাকতেছে। এওডির ক্ষেত্রে পারফরমেন্স নিয়ে যদি আলাদাভাবে কথা বলি, এটা ব্যাটারি ব্যাকআপ সেকশন আমি আলাদাভাবে বলে দিব আপনাদেরকে। বাট এটুকুই বলে রাখলাম যে এওডির ক্ষেত্রে আমার কাছে অ্যাকচুয়ালি মানে এওডি যে ডিজাইন বলেন অথবা মানে যে ওয়াচ ফেস গুলো বলেন, এগুলো আমার কাছে অনার ব্যান্ড 9-এর থেকে এমআই ব্যান্ড 9-এরটা একটু বেশিই ভালো লাগছে আর কি তুলনামূলকভাবে। বাট এওডি যে ব্রাইটনেস এটা কিন্তু বেশি কনজিউম করে এমআই ব্যান্ড 9-এ। অনার ব্যান্ড 9-এর যে ব্রাইটনেসটা থাকে এওডির সেটা কিন্তু এমআই ব্যান্ড 9-এর থেকে তুলনামূলক একটু কম থাকে। চলে আসবো সেন্সর সেকশনে। দুইটা যেহেতু ব্যান্ড সেহেতু অবশ্যই সেন্সরস নিয়ে তারা ভালোভাবেই কাজ করবে, স্বাভাবিক এটা। বাট এমআই ব্যান্ড 9-এ স্পোর্টস মোড আপনারা একটু বেশি পাচ্ছেন, 150 অ্যারাউন্ড 150 আর কি। আর অনার ব্যান্ড 9 যেটা এটা অ্যারাউন্ড 100 মানে 96 এর মতন আর কি দেয়া আছে স্পোর্টস মোড। বাট আমি চিন্তা করি যে এটা স্পোর্টস মোড এত আসলে কারোরই প্রয়োজন পড়ে না, খুব বেশি হলে 10টা-15টা ব্যবহার করা হইতে পারে ওয়ার্কআউট যারা করে থাকেন তাদের জন্য। আর স্পোর্টস মোড অথবা মনিটরিং সেকশন অথবা অ্যাক্টিভিটি ট্র্যাকারের ইনফরমেশন কোনটা আসলে বেটার প্রোভাইড করে, এক কথায় উত্তর দিয়ে যাবো এখানে এমআই ব্যান্ড 9। অনার ব্যান্ড 9-এর সেন্সর পারফরমেন্সে অনেকগুলো বাগ আছে যেগুলো আমি আপনাদেরকে রিভিউ ভিডিওর ভিতরে বলছি। আর এমআই ব্যান্ড 9-এর সেন্সর পারফরমেন্সে অ্যাটলিস্ট আমি কোনো বাগ খুঁজে পাইনি। অনার ব্যান্ড 9-এর যে বাগগুলো যেমন অ্যাক্টিভিটির ট্র্যাকারের ক্ষেত্রে বেশি খেয়াল করা যায়, সেটা হচ্ছে যে আপনি না হাঁটলেও যদি মানে কোনো রকম শেকিনেস এটা মানে ফিল করতে পারে, সাথে সাথে কিন্তু আপনার স্টেপ কাউন্ট করে অথবা ক্যালোরি বার্ন ইনফরমেশনটাও আপনার ইনক্রিজ করে দেয়। তো এই জিনিসগুলো আসলে আমার কাছে ইনঅ্যাকুরেট লাগছে এমআই ব্যান্ড 9-এর থেকে। এমআই ব্যান্ড 9-এ এই ধরনের সমস্যা নাই। আপনি এমআই ব্যান্ড 9-এর যে স্পেশালি যে স্টেপ কাউন্টারটা এটা আমার কাছে বেশি ভালো লাগছিল। স্টেপ কাউন্টারটা একদম এক্সাক্ট না হলেও 98-99% এর কাছাকাছি আর কি শো করে থাকে। তো এই জিনিসটাই আর কি এমআই ব্যান্ড 9-এর ক্ষেত্রে বেশি কনভিনিয়েন্ট। আদারওয়াইজ স্পোর্টস মোডের যে অপটিমাইজেশন দুইটা ব্যান্ডের ক্ষেত্রে মোটামুটি ভালো ছিল, বাট এমআই ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু অপটিমাইজেশনটা বেটার বিকজ অফ এখানে যেভাবে স্পোর্টস মোডটাকে অর্গানাইজ করা হয়েছে ব্যান্ডের ভিতরে প্লাস অ্যাপের ভিতরে, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনার ব্যান্ড 9-এর থেকে ফার বেটার বিকজ অফ এখানে ট্রেনিং মোডের ভিতরে অনেকগুলা মোড থাকতেছে, সেই সাথে স্পোর্টস মোডের ভিতরে বিভিন্ন ধরনের সেকশন রাখা হয়েছে যারা ওয়ার্কআউট করে থাকেন তাদের জন্য। বাট অনার ব্যান্ড 9-এ আসলে এই ধরনের কোনো কিছু খেয়াল করে দেখলাম না। সিমিলারলি মনিটরিং সেকশনের কথা যদি বলি অথবা স্পোর্টস মোডের যে রেজাল্ট, দুইটার রেজাল্টই খারাপ প্রোভাইড করে না, ভালোই প্রোভাইড করছে। এমআই ব্যান্ড 9-এরটা একটু বেটার, বাট অনার ব্যান্ড 9 যেটা এটা যে একেবারে ফালাই দিতে হবে তা না, এইটারও মনিটরিং এবং স্পোর্টস মোডের যে রেজাল্টগুলো ভালো প্রোভাইড করে। অ্যাকুরেসি হিসাব করলে 95-96%-এর কাছাকাছি আপনারা ধরতে পারেন অথবা 97%ও ধরতে পারেন। বাট এখানে সমস্যা অ্যাক্টিভিটি ট্র্যাকারের, এইখানে যে অ্যাক্টিভিটি ট্র্যাকারটা মানে অল টাইম অ্যাকচুয়ালভাবে কাজ করতেছে না। এমআই ব্যান্ড 9-এ যে অল টাইম অ্যাকচুয়ালভাবে কাজ করবে এটাও কিন্তু না। এটা দেখা যাচ্ছে যে আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন অথবা বাসে যদি ভ্রমণ করেন পিছনের দিকে সিটে বসে, সেক্ষেত্রে হয় এটা অ্যাক্টিভিটি ট্র্যাকারের যে ইনফরমেশনটা এটা আপডেট করতে পারে। বাট অনার ব্যান্ড 9-এর ক্ষেত্রে আমার কাছে এই জিনিসটা একটু বেশি মনে হয়েছে, মানে এটা একেবারেই ডিটেক্ট করতে পারে না যে হিউম্যান বডি কোনো বাসের ভিতরে আছে অথবা কোনো ভেহিকেলে আছে, এই জিনিসটাই আর কি। বাট মনিটরিং সেকশনের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হয় না। মনিটরিং সেকশনের রেজাল্ট আপনি যথেষ্ট কনভিনিয়েন্ট পাবেন অনার ব্যান্ড 9 বলেন অথবা এমআই ব্যান্ড 9 বলেন, দুইটার ক্ষেত্রেই।
দুইটা ব্যান্ডের ভাইব্রেশন নিয়ে একটু আলাদাভাবে কথা বলি। এমআই ব্যান্ড 9 যেটা, এখানে কিন্তু টোটাল 21 ভাইব্রেশন মোডস দেওয়া থাকতেছে, যার কারণে ভাইব্রেশনের যে ইন্টেন্সিটিটা এটা বিভিন্ন লেভেলের পাবেন আপনারা বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে। অ্যাজ লাইক ধরেন যখন আপনার ফোনে রিং আসবে তখন, অথবা মেসেজ আসলো তখন, অথবা মনিটরিং এর ইনফরমেশনটা যখন শো করে তখন, অথবা আপনি যখন ওয়াচ ফেস চেঞ্জ করবেন তখন, এসব ক্ষেত্রে যে ভাইব্রেশনের যে মোডসগুলো আলাদা আলাদাভাবে কাজ করে, যার কারণে খুবই খুবই প্রিমিয়াম লেভেলের লাগে। স্পেশালি এটা যখন ওয়াচ ফেস চেঞ্জ করবে তখন খুবই ভালো লাগে, হ্যাপটিকটা অনেক সুন্দর লাগে। বাট অনার ব্যান্ড 9-এ ভাইব্রেশনের দুইটা মোডই থাকতেছে, একটা সফট আর একটা হচ্ছে স্ট্রং, আর একটা হচ্ছে নান। বাট সফট স্ট্রং যেটারই কথা বলেন, সফটটা একেবারেই সেরকম একটা ভালো লাগে না, বাট স্ট্রং যেটা এটা মোটামুটি প্রিমিয়াম লাগে দেওয়ার পরে। বাট এটা যেটা মনে হইলো আর কি, ব্যাটারি বেশ কনজিউম করে এটা চালু করা থাকলে। বাট ওভারঅল আমি ভাইব্রেশন মোডের দিক থেকেও এমআই ব্যান্ড 9টাকেই আর কি এগিয়ে রাখবো। দুইটার অ্যাপ পারফরমেন্স নিয়ে একটু আলাদাভাবে কথা বলে নিই। এমআই ব্যান্ড 9-এর কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে যারা এমআই ব্যান্ড 9 আপনারা ব্যবহার করবেন অবশ্যই চাইনিজ ভ্যারিয়েন্টটা বাদ দিয়ে কেনার চেষ্টা করবেন। চাইনিজ ভ্যারিয়েন্টে কিন্তু অনেক ঝামেলা আছে, স্পেশালি অ্যাপ কানেকশনের ক্ষেত্রে। আমি এই ঝামেলাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফেস করছি। তো এমআই ব্যান্ডের এমনিও যদি আপনি গ্লোবাল ভ্যারিয়েন্টও কেনেন সেক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্ট সাইন ইন হ্যান ত্যান অনেক ঝামেলা আছে। এই ঝামেলাগুলো আর কি মানে স্পেশালি অ্যাকাউন্ট সাইন ইনের যে অপশনটা এটা একটু বেশি মানে প্রাইভেসি যে সেগমেন্টটা, এই সেগমেন্টটাকে একটু বেশি জোরদারভাবে নজর দেওয়া হয়েছে। এটা ভালো, বাট আমার কাছে এই জিনিসটা একটু ঝামেলা লাগে। আমার কাছে যে কোনো জিনিস কেনার পরে সাথে সাথে ব্যবহার করতে বেশি ভালো লাগে। আবার অনেকে আছে জিনিসটা বুঝে না ওইভাবে, তো তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো এই জন্য আর কি অনার ব্যান্ড 9-এ যে জিনিসটা দেখলাম, অনার ব্যান্ড 9-এ অনার হেলথ যে অ্যাপটা, এটা ইনস্টল করার সাথে সাথে আপনি খুব সহজেই আদার্স 8-10টা স্মার্ট ওয়াচ যেভাবে কানেক্ট করে নিতে পারবেন, এই ব্যান্ডটাও ঠিক সেমভাবে কানেক্ট করে নিতে পারবেন। কানেকশনের কোনো ঝামেলা নাই। সেই সাথে অ্যাপের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এমআই ব্যান্ডের যে অ্যাপের যে জিনিসগুলো, যে ফাংশনগুলো, অথবা আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকার বলেন, অথবা আপনার হেলথ পারফরমেন্স যেগুলো বলেন, এগুলার যে অর্গানাইজেশন সেটা একটু তুলনামূলকভাবে অনার ব্যান্ড 9-এর থেকে বেটার। বাট অনার ব্যান্ড 9-এর যে অ্যাপটা, অনার হেলথ যে অ্যাপটা, এই অ্যাপটাতে কিন্তু অনেক অপশন থাকতেছে, অ্যাজ লাইক আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকারের জন্য, হেলথ পারফরমেন্সের জন্য, অথবা হেলথ অ্যাক্টিভিটি ইমপ্রুভমেন্টের জন্য অনেক অপশন থাকতেছে। এই অপশনগুলো মানে বেশি থাকার কারণে আমার কাছে একটু কমপ্লেক্সই লাগছে এই অ্যাপটা। বাট অ্যাপটা ইউজ করতে খুব বেশি একটা মানে টাফ লাগে নাই, বেশ সহজভাবে ইউজ টু হয়ে যাবেন যদি 2-3 দিন ব্যবহার করেন। আর এমআই ব্যান্ড 9-এর কথা যেটা বললাম সেটা হচ্ছে যে সবকিছুই, সমস্ত কিছু একদম অর্গানাইজড ওয়েতে দেওয়া থাকতেছে এই অ্যাপটার ভিতরে। বাট প্রবলেম একটা, সেটা হচ্ছে যে কানেকশনের ক্ষেত্রে যদি চাইনিজ ভ্যারিয়েন্ট হয় একটু কানেকশন করতে প্রবলেম ফেস করতে হয়। আর তাছাড়াও আপনার মনে করেন যে চাইনিজ ভ্যারিয়েন্ট না হইলেও সেক্ষেত্রে আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, এমআই অ্যাকাউন্ট যদি না থাকে, সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করা লাগতে পারে। দুইটা ব্যান্ডেরই কিন্তু ব্যাটারি ব্যাকআপ অসাধারণ ছিল, কোনোটা নিয়েই আমি হতাশ না, এবং এখানে আমি কাউকেই মোটেই এগিয়ে রাখবো না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এমআই ব্যান্ড 9-এর ক্ষেত্রে যেটা কোম্পানি ক্লেম করছে সেটা হচ্ছে যে 21 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, বাট অনার ব্যান্ড 9 যেটা সেটা হচ্ছে 14 দিন বলছে তারা। বাট আমার কাছে ওভারঅল মনে হয় যে দুইটা ব্যান্ড থেকে আপনারা মোটামুটি অন এভারেজ 15 দিনের একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন, হয়তো এমআই ব্যান্ড 9-এ 2-3 দিন বেশি পাইতে পারেন, এইটাই আর কি। ব্যাটারি যে অপটিমাইজেশনটা সেটা তুলনামূলকভাবে অনার ব্যান্ডের থেকে এমআই ব্যান্ড 9-এ একটু বেটার অপটিমাইজেশন। আই মিন এখানে আপনি মনে করেন যে ইউজ করতেছেন, বাট ব্যাটারি যে কনজামশনটা, সেই কনজামশনটা আপনার ইউজিং পারফরমেন্স অনুযায়ী কতটুকু কম কনজিউম করতেছে, এটাকে আর কি বুঝাইতে চাচ্ছি। এটা আর কি এমআই ব্যান্ড 9-এর ক্ষেত্রে এই অপটিমাইজেশনটা একটু বেটার অনার ব্যান্ড 9-এর থেকে। সুতরাং ব্যাটারির দিক থেকে যদিও এগিয়ে থাকবে, বাট দুইটারই আপনারা অন এভারেজ 15 দিন ধরে রাখতে পারেন। সুতরাং ব্যাটারি ব্যাকআপের জন্য আমার মনে হয় না বাইং ডিসিশন চেঞ্জ করার মতন কোনো কিছু এখানে আছে। আর এওডি অন করে যদি আপনারা দুইটাতে ব্যাটারি মানে ইউজ করেন আর কি, তাহলে সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় দুইটা ব্যান্ড থেকে আপনারা মোটামুটি এওডি অন করে রাখলে 4 থেকে 5 দিন এরকম, মানে হাইস্ট 5 দিন পর্যন্ত আর কি সার্ভাইভ করতে পারবে দুইটা ব্যান্ডেই আর কি। আর এমআই ব্যান্ড 9-এর ব্যাটারি পারফরমেন্সটা একটু বেটার হওয়ার আরেকটা কিন্তু কারণ আছে। এমআই ব্যান্ড 9-এর যে ডিসপ্লেটা, এটা ঠিক আছে আপনার অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী যদি হিসাব করি লম্বা একটু বড় অনার ব্যান্ড 9-এর থেকে, বাট অনার ব্যান্ড 9টা কিন্তু চওড়া এবং লম্বা মানে দুইটাই মোটামুটি সিমিলার হতে পারেন। বাট ওভারঅল ডিসপ্লের যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু অনার ব্যান্ড 9-এ তুলনামূলকভাবে এমআই ব্যান্ড 9-এর থেকে বেশি, যার কারণে ব্যাটারি কনজামশনটাও এমআই ব্যান্ড 9-এর থেকে অনার ব্যান্ড 9-এ বেশি হয়ে থাকে। সুতরাং এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমার কাছে মনে হয় যে এখন আপনাদেরকে আসলে সিদ্ধান্ত জানানোর সময় যে আসলে কোনটা কিনবেন। একদম সহজ কথায় বলে দেবো, বেশি কথা বাড়াবো না। সেটা হচ্ছে যে যারা স্মার্ট ওয়াচ লাইক ডিজাইন পছন্দ করেন, ব্যান্ডের ক্ষেত্রে অনার ব্যান্ডের যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু অনেকটা স্মার্ট ওয়াচ লাইক লুকিং, আর এমআই ব্যান্ডের যে লুকিংটা এটা কিন্তু একদম ব্যান্ড টাইপ লুকিং। তো একদম ব্যান্ড টাইপ লুকিং যারা পছন্দ করেন এবং ব্যান্ড টাইপ লুকিং এর কোনো ব্যান্ড আপনারা কিনতে চাচ্ছেন, মানে এমআই ব্যান্ডের মতন আর কি, এবং সেই সাথে
একটু বেটার পারফরমেন্স চাচ্ছেন সমস্ত দিকেই আর কি, ব্যাটারি ব্যাকআপ বলেন, সেন্সর পারফরমেন্স বলেন, বাট একটা কথা, ডিসপ্লের দিক থেকে কিন্তু দুইটা ব্যান্ডই একদম সমানই সমান, বাট ভিভিডনেসটা একটু এমআই ব্যান্ড 9-এ বেশি, বাট শার্পনেসটা কিন্তু অনার ব্যান্ড 9-এ বেশি, এটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলা একটু যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন। এক কথাই এইটাই যে দুইটা ব্যান্ডে আসলে আহামরি পার্থক্য করার মতন কোনো কিছু না। অনার ব্যান্ড 9-এ একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি ট্র্যাকারের যে ইনফরমেশনটা, এটা মাঝে মাঝে মিসলিড করে, বাট এই বাদে কিন্তু আহামরি আর কোনো ঝামেলা নাই। কানেকশন বলেন, অ্যাপ কানেকশন বলেন, অথবা ফোনের সাথে কানেকশন বলেন, সব কিছুই কিন্তু দুইটারই একদম ঠিকঠাক আছে, এবং কানেকশন রেঞ্জটাও কিন্তু দুইটা ব্যান্ডেরই মোটামুটি 10 মিটার রেঞ্জের ভিতরে দুইটা ভালোভাবেই স্টেবল ভাবে কানেক্টেড থাকে। সুতরাং সহজ কথা এটাই যে আমার কাছে এই দুইটা ব্যান্ডের পারফরমেন্স বলেন, বিল্ড বলেন, ডিসপ্লে বলেন, কোনোটাই আসলে আমার কাছে বাইং ডিসিশন চেঞ্জ করার মতন কোনো কিছু নাই। একমাত্র বাইং ডিসিশন চেঞ্জ করার মতন জিনিস হইতে পারে একটা, সেটা হচ্ছে যে অনার ব্যান্ড 9-এর যে লুকিংটা, এটা স্মার্ট ওয়াচ লাইক লুকিং। তো এই লুকিংটা যারা পছন্দ করবেন তারা এটা নিতে পারেন, আর যারা এমআই ব্যান্ড 9-এর মতো নিতে চাচ্ছেন, অথবা এই ধরনের লুকিং যারা পছন্দ করেন, অথবা এই ধরনের লুকিং যাদের সমস্যা নেই, তারা এটা নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।